আমি রবীন্দ্রনাথ ঢালি। আমার যাদের সাথে এই বিরোধটা জমি জমা সংক্রান্ত বিরোধ। তো এই বিরোধটা চলে আসছে মানে 2023 সাল থেকে। বিষয়টা হলো এই আমার বসত বাড়ি, এই যে ঝামেলা এই যে জমি নিয়ে, এই জমির উপরেই আমার বসত বাড়ি। 1999 সাল থেকে আমি এই জমির উপরে বসবাস করতেছি এবং ওই জমিটা আমার কবলা সূত্রের মালিক আমি। এবং আমার সাথে যাদের সাথে এই জমি নিয়ে ঝামেলা, তারাই একা বেড়ার পাশাপাশি মাঝখানে খালি একটা নেটের বেড়া দেওয়া। এই তো এখানে আমি কবলা সূত্রে জমি কিনছি, বাস্তের জমির উপর আমার দলিল আছে। এখন এখানে গ্যাপটা হয়েছে, আমার দলিল অনুসারে আমার নামে বিআরএস রেকর্ড হয় না। বিআরএস রেকর্ড হয়েছে আমার এই জমিটা, যে এই বাস্তের জমিটা বিলানে। এই রেকর্ড হওয়ার পরে এটা নিয়ে যখন স্থানীয়ভাবে কয়েকবার বৈঠক হয়েছে, বৈঠকে যখন সমস্যা নিষ্পত্তি না হয়, আমি ওই রেকর্ড সংশোধন করার জন্য দেওয়ানিতে মামলা করছি। মামলা বর্তমানে চলমান অবস্থায় আমি এভাবে আছি। হঠাৎ গেল 4 তারিখে সোমবার আমি হঠাৎ নিজের প্রয়োজনে মোড়লগঞ্জে বাজার করতে যাই, কিছু ওষুধ আর কিছু বিচি কেনার জন্য। আমার একটু ক্ষেত খামার আছে, আমার পেশা হলো ক্ষেত খামার করা। তো আমি এই উদ্দেশ্যে খুব ভোরে 6টায় বেরোইয়া মোড়লগঞ্জ গেছি। তো যখন আনুমানিক 10টা বাজে, তখন আমার ওয়াইফ আমাকে ফোন দিছে যে বাড়ির সামনে অনেকগুলো ছেলে পান্ডে মোটরসাইকেল, 4-5টা মোটরসাইকেল নিয়ে আসিয়া এরা ঘোরাফেরা করতেছে আর আমাদের বাড়ির দিকে ফলো করতেছে। তো আমার ওয়াইফ একটু সচেতন এবং আমিও সচেতন, কারণ বিগত সময় এই 2023 সাল থেকে এরা আমার বাড়ি থেকে গাছ কেটে নিয়ে গেছে, বাঁশ কেটে নিয়ে গেছে, নারকেল পেড়ে নিয়ে গেছে, আমাকে মাইর ধরে হুমকি দিছে বিভিন্ন সময়। এরপরে ঘরের ডোয়া পর্যন্ত কোপাই কাটে ফেলাই দিয়ে গেছে। এগুলো আমার ভিডিও ফুটেজে আছে, ভিডিও করে রাখছি এবং স্থানীয়ভাবে যারা আছে আমি এদের সবাইকে বলছি। এই বলার পরে আমি এইভাবে আছি। হঠাৎ এই ঘটনাটা যেদিন ঘটছে সোমবার 4 তারিখ, আমার ওয়াইফ যখন আমাকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি তাৎক্ষণিকভাবে স্থানীয় নেতৃবৃন্দ, আমাদের থানার সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় বাদল স্যারকে বিষয়টা অবগত করলাম। অবগত করার পরে আমার একদম এলাকার কাছের আলতাফ জমুদ্দার সাহেব, একেও আমি অবগত করছি। করার পরে আমাকে বাদল স্যার বললো যে ঠিক আছে, তুমি দেখো যে কী পরিবেশ, কী পরিস্থিতি দাঁড়ায়। যদি সেইভাবে মনে করো যে তোমার উপর একটা হামলা হইতে পারে বা সেই ধরনের কোনো পরিস্থিতি দেখো, তাৎক্ষণিকভাবে তুমি আমাকে একটু ফোন দিও। যাই হোক, আমি ফোন কাটিয়ে দিয়েছি আমার ওয়াইফের। কাটিয়ে দেওয়ার পরে আমি ওই জায়গাতে ব্যাক করে বাড়ির দিকে রওনা দিছি। ইতিমধ্যে 15-20 মিনিট পরেই আমাকে আবার ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি ফোন রিসিভ করছি। ফোন রিসিভ করার পরে শুনতেছি যে শুধু আমার ওয়াইফ কান্না করতেছে, কান্নার আওয়াজ, আর বলতেছে মারে পিটিয়ে মাটিয়ে ফেলাই দিছে। আর ওই ভাঙচুরের শব্দগুলো আমি শুনতেছি। এছাড়া আর কোনো কথাও আমার কাছে বলতে পারতেছি না। তখন আমি তাৎক্ষণিকভাবে ফোনটা কাটিয়ে দিছি। ফোনটা কাটিয়ে দিয়া আমি বাদল স্যারকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে স্যার, আমার বাড়িতে ভাঙচুর চলতে আছে। এমতো অবস্থায় বাদল স্যার তাৎক্ষণিকভাবে ওখানে যে আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি অন্তত 4-5 কিলোমিটার দূরে, সে বলছে যে আমি এখনই ঘটনাস্থলে আসতেছি, তুমি একটু আলতাফ জমুদ্দারকে ফোন দিয়ে বলো। আমি আলতাফ জমুদ্দারকে ফোন দিয়ে বললাম। বলার পরে এরা আসছে, কিন্তু এরা আসতে আসতে এদের দলবল সহ আসিয়া মানে একবারে অ্যাটাক করছে আমার বাড়ি অ্যাটাক করিয়া। যখনই আসিয়া একবারে অ্যাটাক করছে, আমার বাড়িতে ছিল আমার মা, আমার দিদিমা আর আমার ওয়াইফ। এখন এরা ওই যখনই ভাঙচুর শুরু করে দিয়েছে, এরা বাড়ির যা বেরোয়, ঘর দিয়ে বেরোইয়া এক বাড়ি ড্যাঙ্গাইয়া পাশে আর এক বাড়ির যাই আশ্রয় নিয়েছে। কিন্তু আমার মা হইলে মানে অত্যন্ত বয়স্ক মানুষ, 69 বছর বয়স, আর আমার দিদিমা, এরা তো ওই বাড়িতে বেরোইয়া মানে নিরাপদ স্থানে যাইতে পারে না। এর আগে হইলে আমার মারে যাইয়া পিছন যা ওই সোবান হালদার, উনি একটা সাফল দিয়ে পিটান দেওয়ার পরে এক পিটানে হইলে আমার মা মানে লোটাইয়ে গেছে। লোটাই যাওয়ার পরে এরপরে ওই পাশের বাড়ির লোকজন যারা ছিল, আমার সম্পর্কে মামা হয়, এরা এসে কোনো মতে রক্ষা করার জন্য যখন আসছে, এদেরকে ওই মানে হাতুড় দিয়ে পিটাইছে। আর মানে শুধু বেশিরভাগই হাতুড় ব্যবহার করছে, হাতুড়ি দিয়ে পিটাইছে। পিটানোর পরে যাই হোক, এক পর্যায়ে কোনো কায়দায় এরে ধরিয়াও কাপড় লাইছে, কাপড়ের উপরে ধরিয়ে এরে নিয়ে গেছে। এই আর আমার একটা ছোট মামা তো ভাই আছে, ও এই জিনিসগুলো, চিত্রগুলো ভিডিও করতে যাইতেছে। ভিডিও করতে ও চিল্লাইতে আছে আর ভিডিও করতেছে, এই মতো অবস্থায় ওরা দৌড়ে যাইয়া ওরে ধরিয়া মোবাইলটা ছিনে নেবে
সিনিয়র নিতে পারে নাই, ওরে ওই ইট দিয়ে ওর বুকের উপরে টাকাইছে। এই তখন এই বাদল স্যারটার এরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। এরা জিনিসগুলো প্রত্যক্ষদর্শী। যাই হোক, এক পর্যায়ে এইভাবে হওয়ার পরে আমাকে ফাঁকে আবার আরেকজন ফোন দিয়ে বলছে আমার এলাকায় দিয়ে যে এদের এটা কইলাম, তো এটা কইলে তুমি যদি তুমি ঘটনাস্থলে আসো বা তুমি একটু সেফে থাকো, হয়তো তুমি ঘটনাস্থলে থাকলে তোমারে ডেট করে ফেলাইতো। এবং এদের মূল উদ্দেশ্যটাই ছিল আমি আমি এই যে এই কথা বলার পরে আমি একটু আত্মগোপনে রয়েছি। আত্মগোপনে রওয়ার পরে আমি ওখানে বসিয়া মানে 999 ফোন দিয়া আমি আইনি সহযোগিতা চাইছি। আইনি সহযোগিতা চাওয়ার পরে এরপরে মোটামুটি আইনি সহযোগিতা আমি পাইছি। যখন প্রশাসনের লোক এখানে আসছে, এরপরে আমি ঘটনাস্থলে আসছি। কিন্তু এরা যখন আসছে, আসার পরে এরা বীরের মতন মানে এদের ওই মানে যে জিনিসগুলো দাও, লাঠি, তারপর সাফল, কুড়াল এগুলো নিয়ে আসছে, বীরের মতন এরা চলে গেছে বেরোইয়া। বেরোয় চলে যাওয়ার পরে প্রশাসন আসছে, আসার পরে সাংবাদিকরা আসছে, আসার পরে এরপরে পর্যায়ক্রমে যখন আইনের লোক, প্রশাসনের লোক আসতেছে, আসার পরে এক পর্যায়ে এটা নিয়ে আমি মামলা করছি। এটা নিয়ে আমি মামলা করছি, এফআইআর মামলা করছি। এখন এমতো অবস্থায় আমি মানে পুলিশ এখনো পর্যন্ত কোনো আসামি শনাক্ত করে ধরতে পারে নাই। এরা ধরার প্রক্রিয়া করতেছে বা চলতেছে। কিন্তু আমি তো নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কারণ এরা যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনোভাবে আমাকে মানে পাওয়ার সাথে সাথে হয়তো আমাকে হয়তো লাশও খুঁজে পাবে কিনা, এ ধরনের একটা মানে ভাষা কথা বিভিন্ন লোকজনের কাছে আমি শুনতেছি যে জেল খাটিয়া আইলে এরপর একদিন না একদিন তো বাইরে হবে, এরপরে বুঝবা। এই ধরনের হুমকি ধমকি হইতেছে। এই এখন এই মতো অবস্থায় আমি বুঝতেছি না যে আসলে মানে এর সুষ্ঠু মানে বিচার আমি কোনভাবে কিভাবে পাবো না আদৌ পাবো না, আমি ঠিক বুঝতেছি না। এই আর আমার বাড়ির ঘরে মানে একটা মানুষ জীবনের সর্বশান্ত অবস্থায় আসে যে জায়গায় দাঁড়ায়, আমি সে জায়গায় আমার পরনে শুধু একখান লুঙ্গি ছাড়া, এর ছাড়া অবশিষ্ট আমার কাছে আর কিছু ছিল না। আমার মা বর্তমানে আছে শরণখোলা মেডিকেলে। সে তো মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সে মুমূর্ষু অবস্থায়। মতো অবস্থায় আমি পাচ্ছি না তার সুষ্ঠু চিকিৎসাও। আর মানে এ মানে আমি বুঝতেছি না, আমি বললেও বুঝাইতে পারতেছি না বা বলার মতন ভাষাও আমার নাই যে আসলে শেষ পরিণতিতে আমার জীবনে কোন জায়গায় এসে দাঁড়াবে বা এর মানে মূল মানে সমাধান যে কী, এটা আমি আসলে বুঝতেছি না। বা আমি সব মিলিয়ে মানে নিজেকে আমি খুব মানে নিরাপদ মনে করছি। আমার আকুল আবেদন যাতে আমি অন্তত আমার ফ্যামিলি নিয়ে আমি সুস্থ স্বাভাবিকভাবে বাঁচে থাকতে পারি, অন্তত এতটুকু বিচার যাতে আমি পাইতে পারি। প্রশাসনের কাছে আমার এই এতটুকুই চাওয়া, এছাড়া আর আমার কিছু চাওয়ার নাই।